গত পর্বে আমরা বলেছিলাম কিভাবে শর্ত আরোপণের মাধ্যমে স্যাসে উপাত্ত পরিবর্তন ও পরিবর্ধন করা যায় এবং তারপরে কিভাবে উপাত্তকে প্রদর্শন করা যায় বিভিন্নভাবে। এই পর্বে আমরা দেখব কিভাবে স্যাস থেকে বিভিন্ন বর্ণনামূলক পরিসংখ্যান বের করা যায়। ডাটা স্টেপের মাধ্যমে উপাত্ত আমদানির পরে আমরা প্রক কন্টেন্ট ব্যবহার করতে পারি। এতে ফলাফলে আমরা 3টি টেবিল পাব। এর প্রথম টেবিলে আমাদের বলে দিবে ডাটা সেটটি কোন ফোল্ডারে সংরক্ষিত আছে, কতগুলি পর্যবেক্ষণ আছে, কতগুলি চলক আছে, কখন উপাত্তটি তৈরি করা হয়েছে ইত্যাদি। দ্বিতীয় টেবিলে আমাদের স্যাস যেই হোস্টে চালানো হচ্ছে সেই হোস্ট সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হবে এবং তারপরের টেবিলে আমরা দেখতে পাবো যে যেই চলকগুলি ছিল সেই চলকগুলির লেন্থ কতটুক এবং সেই চলকগুলি কি ধরনের ছিল, গুণবাচক নাকি সংখ্যাবাচক ছিল সেটি সম্বন্ধে আমরা ধারণা পাব। এরপরে আসুন আমরা দেখি প্রক মিনসের মাধ্যমে কিভাবে বর্ণনামূলক পরিসংখ্যানগুলো আমরা দেখতে পারি। এটি একটি দ্বিতীয় পদ্ধতি যা আমরা ব্যবহার করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রক কন্টেন্ট দেখেছিলাম, এখন আমরা দেখতে যাচ্ছি প্রক মিনস। আচ্ছা, তো এই ডাটা সেটে আমরা প্রক মিনস ব্যবহারের পরে দেখতে পাচ্ছি এক টেবিল তৈরি হয়েছে, যেই টেবিলে আমরা চলক, নমুনা, সংখ্যা, গড়, পরিমিত ব্যবধান, সর্বনিম্ন এবং সর্বাধিক পর্যবেক্ষণটির মান দেখতে পাচ্ছি। তো বাই ডিফল্ট এই কয়টি পরিসংখ্যানকে মাত্র দেখানো হচ্ছে প্রক মিনসের মাধ্যমে, কিন্তু আমরা যদি চাই আরও বেশি সংখ্যক পরিসংখ্যান আমরা দেখতে পারবো প্রক মিনসের মধ্যে, কিন্তু সেক্ষেত্রে আমাদের উল্লেখ করে দিতে হবে যে কি কি ধরনের পরিসংখ্যান আমরা দেখতে চাই। যেমন ধরা যাক প্রক মিনসের মধ্যে আমি যদি উল্লেখ করে দেই এনমিস, মিন, Q1, মিডিয়ান, Q3, ম্যাক্সিমাম, রেঞ্জ ইত্যাদি, তাহলে আমরা দেখতে পাবো যেই টেবিলটি তৈরি হবে সেই টেবিলে এই সবগুলি পরিসংখ্যান উল্লেখ করা থাকবে এবং এই পরিসংখ্যানগুলি সবগুলি পুরো ডাটার জন্য। তা আমরা যদি এমন চাই যে প্রদত্ত পরিসংখ্যানগুলি ট্রিটমেন্ট ভ্যারিয়েবল দ্বারা ভাগ করা হবে, তখন আমরা প্রথমে প্রক সর্ট ব্যবহার করে বাই ট্রিটমেন্টে আমাদের উপাত্তটিকে ভাগ করে নিব এবং তারপরে সেই সর্ট করা উপাত্তটির উপরে ভিত্তি করে আমরা প্রক মিনস আবার চালাবো, যেখানে আমরা উল্লেখ করে দেব যে আমরা ভাগ করছি ট্রিটমেন্ট চলকের মাধ্যমে। তো এটি করার পরে আমরা দেখতে পাবো যে দুটি টেবিল তৈরি হয়েছে, ট্রিটমেন্ট 0-র জন্য একটি টেবিল এবং ট্রিটমেন্ট 1-এর জন্য আরেকটি টেবিল, যেই টেবিলে ভিন্ন ভিন্নভাবে আমাদের চলক, নমুনা সংখ্যা, গড়, পরিমিত ব্যবধান ইত্যাদি দেখানো হবে। এই একই কাজটি আমরা করতে পারি প্রক মিনসে ক্লাস ব্যবহার করে, যেখানে আমাদের আর প্রক সর্টটি ব্যবহার করা লাগবে না। তো দেখুন, বাই স্টেটমেন্টটি যদি আপনি ব্যবহার করতেন তাহলে আপনাকে সর্ট করে নিতে হতো আগে, তারপরে আপনাকে ব্যবহার করতে হতো প্রক মিনস। কিন্তু আপনি যদি ক্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে সর্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রক মিনসে সরাসরিভাবেই ক্লাসে উল্লেখ করে দিতে পারেন যে কোন চলকের সাপেক্ষে আপনি উপাত্তগুলিকে ভাগ করতে চান। তো সেই অনুযায়ী আপনি দেখতে পাবেন যে টেবিলের দুটি অংশ তৈরি হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার মেল এবং ফিমেলের জন্য টেবিলের দুটো অংশ তৈরি হয়েছে। তো প্রক মিনসের মতোই আরেকটি প্রসিডিউর স্যাসে ব্যবহৃত হতে পারে, তাকে আমরা বলি প্রক সামারি, এবং সেই প্রক সামারিতে আমরা উল্লেখ করে দিতে পারি যে কি কি ধরনের পরিসংখ্যান আমরা দেখতে চাই। তো প্রক সামারি ব্যবহারের একটি সুবিধা হলো যে আমরা সেই পরিসংখ্যানগুলিকে একটি নতুন ডাটা সেটে সংরক্ষণ করতে পারি, যা আমরা পরবর্তীতে অন্য কাজে লাগাতে পারবো। যেমন দেখুন, এখানে সাম ডাটা নামে নতুন একটি উপাত্ত তৈরি হচ্ছে এবং সেই উপাত্তটিকে আমরা আলাদাভাবে প্রিন্ট করতে পারি। তো এখানে দেখুন, আমরা যেভাবে উল্লেখ করে দিয়েছিলাম যে গড়, নমুনা, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, সর্বনিম্ন, সর্বাধিক, বিস্তার, বিভেদাঙ্ক, মধ্যক, যা যা আমরা উল্লেখ করে দিয়েছিলাম তার সবগুলি এই উপাত্তটিতে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা নতুন একটি প্রসিডিউরকে দেখতে যাচ্ছি, প্রক ইউনিভেরিয়েট, যার মাধ্যমে অনেক ধরনের পরিসংখ্যান এবং তথ্য আমরা পাবো আমাদের উপাত্ত সংক্রান্ত, যা প্রক মিনস এবং প্রক সামারির থেকে অনেক বিশদভাবে উল্লেখ করা থাকবে।
তো দেখুন এর প্রথম টেবিলে আমরা দেখতে পাবো যে নমুনা সংখ্যা, গড়, পরিমিত ব্যবধান, বঙ্কিমতা, বিভেদাঙ্ক ইত্যাদি আমরা দেখতে পাবো। দ্বিতীয় টেবিলে আমরা দেখতে পাবো কেন্দ্রীয় প্রবণতা এবং এর বিভিন্ন পরিমাপ সমূহ এবং সেই সাথে ভেদ ও তার পরিমাপ সমূহ, যেমন ভেদের মধ্যে পড়ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিস্তার, এবং কেন্দ্রীয় প্রবণতার মধ্যে পড়ছে গড়, মধ্যক, প্রচুরক। আচ্ছা, আমরা যদি তারপরের টেবিলে যাই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পের পরীক্ষণ দেখানো যাচ্ছে। তারপরের টেবিলে দেখানো যাচ্ছে যে আমাদের যে চরম সীমার কাছাকাছি যে এই সংখ্যাগুলি সেগুলি, যেমন সর্বাধিক, সর্বনিম্ন, এবং এছাড়াও উপাত্তের মধ্যে যে মধ্যক এবং প্রথম চতুর্থক, তৃতীয় চতুর্থক আছে সেই মানগুলিও আমরা দেখতে পাচ্ছি তারপরের টেবিলে। আসলে আমরা তারপরের টেবিলে দেখি যে যেই মানগুলি ছিল চরম সীমার কাছাকাছি বা পর্যবেক্ষণগুলি যে ছিল সেই পর্যবেক্ষণগুলি কি কি। তো প্রক ইউনিভেরিয়েট ব্যবহারের মাধ্যমে আমরা এই 5টি টেবিল একসাথে দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা উপাত্ত সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। তো এবার আসুন আমরা দেখি প্রক ইউনিভেরিয়েটের আরও কিছু কিছু অপশন। যেমন প্রক ইউনিভেরিয়েটের মধ্যে আমরা ভ্যার সাবকমান্ডটি এর আগে ব্যবহার করেছিলাম। তো নতুন যে সাবকমান্ডটি আমরা ব্যবহার করতে যাচ্ছি তা হচ্ছে কিউকিউ প্লট এবং হিস্টোগ্রাম। সেই সাথে আমরা উল্লেখ করে দিতে পারি যে হিস্টোগ্রামের মধ্যে আমরা গড় এবং ভেদাঙ্ক দেখতে চাই, এবং একই সাথে এই প্রক ইউনিভেরিয়েটের মাধ্যমে আমরা নর্মাল প্লটও দেখতে পারি। তো আসুন আমরা দেখি আমাদের পরিমিত লেখচিত্র বা নর্মাল প্লট, আমাদের হিস্টোগ্রাম এজ চলকের জন্য, এবং কিউকিউ প্লট এজ চলকের জন্য। তো পরবর্তী যে প্রসিডিউরটা আমরা দেখতে যাচ্ছি এই প্রসিডিউরের নাম হচ্ছে প্রকফ্রেক অথবা ফ্রিকোয়েন্সি প্রসিডিউরের মাধ্যমে আমরা বিভিন্ন চলককে টেবিলে সন্নিবেশন করতে পারি। তো এখানে আপনি দেখুন যে আমরা টোটাল যে আমাদের চলকটি ছিল সেই চলকের সাপেক্ষে আমরা প্রক ফ্রিকোয়েন্সি রান করেছিলাম। তো সেই সাপেক্ষে আমরা সংগঠন, শতকরা, ক্রমবর্ধমান সংগঠন, ক্রমবর্ধমান শতকরা হার, এই টেবিলটি আমরা পেতে পারি। তো আমরা যদি নো কুম এবং নো পার্সেন্ট অপশনটি যোগ করে দিই তাহলে দেখবেন যে শুধুমাত্র সংগঠন দেখাচ্ছে। এর আগের টেবিলে আমরা যেরকম দেখেছিলাম যে ক্রমবর্ধমান সংগঠন এবং ক্রমবর্ধমান শতকরা হার ছিল, সেই মানগুলিকে আপনি চাইলে বাদ দিতে পারেন এই অপশন দুটোর মাধ্যমে। এবং চাইলে আপনি নতুন একটি প্রকল্পের পরীক্ষণ যোগ করতে পারেন যার নাম হচ্ছে কাই স্কোয়ার। তো এই প্রসিডিউরের মাধ্যমে আপনি অনেকগুলি টেবিল এবং ছবি একসাথে পাবেন। দুটি গড় সমান কিনা সেটি দেখার জন্য আপনি টি টেস্ট ব্যবহার করতে পারেন। তখন একটি প্রকল্পের পরীক্ষণ আপনাকে এই প্রসিডিউর থেকে দেখানো হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছবি এবং টেবিলের মাধ্যমে এই প্রকল্পের পরীক্ষণ করা হয়েছে। তো আপনার যদি কিছু কিছু অ্যাজাম্পশন লাগে টি টেস্ট করার জন্য, সেই অ্যাজাম্পশনগুলি স্যাটিসফাই না করতে পারেন, সেক্ষেত্রে নন প্যারামেট্রিক কিছু প্রকল্পের পরীক্ষণ করা যেতে পারে, যেমন উইলকক্সন টেস্ট তার মধ্যে একটি উদাহরণ হতে পারে। তো এই ধরনের টেস্ট করতে হলে আপনাকে এনপিআর ওয়ান ওয়ে প্রসিডিউরের আশ্রয় নিতে হবে এবং উইলকক্সন টেস্ট করার জন্য উইলকক্সন অপশনটি আপনাকে যোগ করে দিতে হবে। তাহলে আপনি নর্মালিটি অ্যাজাম্পশন বাদ দিয়েও নন প্যারামেট্রিক এই টেস্টটি বা প্রকল্পের পরীক্ষণটি আপনি করতে পারেন। তো এই পর্বে আমরা বিভিন্ন ধরনের বর্ণনামূলক পরিসংখ্যান কীভাবে SAS থেকে বের করতে হয় তা দেখলাম। এর পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ছবির মাধ্যমে উপাত্ত বর্ণনা করা যায় এবং আনুষঙ্গিক কিছু গবেষণার বিশ্লেষণ কিভাবে করা যায় তা আমরা দেখব। লেকচার আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন।